তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। তো আবারও নতুন একটা ব্লগ আপনাদের জন্য। তো অনেক দিন হলো যে খেলতে যাওয়া হয় না, তো কাজের সূত্রে যখন বাইরে থাকা হয় তখন তো খেলাটা প্রায় জীবন থেকে মুছিয়ে যায় ধরতে গেলে। তো আজকে একটা সময় পেয়েছি, তো পাশেই আমাদের একটা বন্ধু থাকে, তো সে বললো যে চলো ক্রিকেট খেলতে যাবো। ঠিক আছে, তো এই জন্যই আমরা যাচ্ছি এক জায়গাতে খেলতে। আর এই যে গাড়ি করে যাচ্ছি এখন, আর এই দেখুন পাহাড়ের সৌন্দর্য চারিদিকে। ঠিক আছে, তো এটা একটুখানি দূরেই, তো মানে এখান থেকে এই যে দেখুন একটা আমাদের গাড়িতে ছেড়ে দিয়ে গেছে। এবার ওই যে বন্ধুটা আছে ওই যে পিছনে আসছে, ওর গাড়ি আসবে, তো ওর গাড়িটাতে চেপে যাবো এখন। তো এই যে দেখুন ওর গাড়িটা চলে আসছে এখন। ঠিক আছে, তো এটাতে করে এখন আমরা যাব। ঠিক আছে, মানে খেলতে যাওয়ার জন্য দুটো গাড়ি চেঞ্জ করতে হয় এমন অবস্থা। ঠিক আছে, তো এখন এই পাশ দিয়ে একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, যে দেখুন দুই পাশেই শুধু জঙ্গল। ঠিক আছে, এই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে এই যে এখানে এখন চলে এসেছি আমরা। আর এই যে এই দিকে দেখুন একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল, ছোট্ট স্কুল। তো পাহাড়ে জনসংখ্যা কম, তো এই জন্য আর কি এখানকার স্কুলগুলো ছোটোই হয়, তো তেমন কিছু নয়। আর এই যে দেখুন এখন এই সিঁড়িটা দিয়ে নেমে যেতে হবে। তো ওইখানটাতে হচ্ছে মাঠটা আছে। ঠিক আছে, তো খুব বড় মাঠ নয়, তো ছোটোই মাঠ, মানে আমাদের প্লেন এরিয়াতে যেরকম বড় বড় মাঠ হয়। ঠিক আছে, তো এখানে সেরকম না, এখানে ছোটো মাঠের মধ্যেই সবাই খেলে, মানে একটু ম্যানেজ করে খেলে আর কি। ঠিক আছে, তো আমাদের খেলা হলেই হচ্ছে। তো ঠিক আছে, এই যে দেখুন এখানে খেলা করছে, আর এখানে ওরা সবাই ডেকেছিল। ঠিক আছে, আর এই যে দেখুন এখানে ছোট্ট একটা মাঠ। ঠিক আছে, তো খেলার প্রতি একটু ভালোবাসা আছে, এই জন্যই চলে এসেছি। ঠিক আছে, নাহলে একদিন এই খেলা না করে যদি আপনি হঠাৎ করে একদিন খেলাধুলো করেন না, তাহলে হাতে পায়ে এত ব্যথা করে সেটা আর বলার মতো নয়। তবু খেলার প্রতি ভালোবাসা আছে, এই জন্যই চলে এসেছি। ঠিক আছে, তো মাঝে মাঝে খেলাই যায়। নিজের ভালোবাসাটাকে, অনেক পুরনো ভালোবাসাকে খুঁজে পাওয়ার জন্যে না, নতুন করে একবার তো একদিন ব্যথা সহ্য করাই যায় আর কি। ঠিক আছে, তো এই যে দেখুন, তো এখন আমাদের ব্যাট হচ্ছে। ঠিক আছে, তো ওদের ব্যাট হয়ে গেছে, ওদের অনেক রান করেছে ওরা। ঠিক আছে, আর আমাদের এখানে নতুন মাঠ। আর এই যে দেখুন এইদিকে জল দেওয়ার সিস্টেম। ঠিক আছে, তো এরকমভাবে জল দেওয়া আছে, মানে স্প্রিংলার ইরিগেশন যেটাকে বলে আর কি। তো ঠিক আছে, তো দেখুন, তো এবার আমার ব্যাট নামার পালা ছিল, তো ব্যাট নেমেছিলাম আমি। তো একটা 6 মিনিট আউট হয়ে গেছি, কারণ এখানে নতুন মাঠ আর সেরকমভাবে এখানে চেনাও নেই, তো তো ওই জন্য এখন আর খেলতেও পারি না অতটা, আর প্র্যাকটিসও না থাকার জন্য যেরকম হয় আর কি। আর ওই যে দেখুন পাহাড়ের পিছনের সৌন্দর্য। ঠিক আছে, তো এই যে এখন খেলা শেষ হয়ে গেছে, তো এখন আমরা রুমে ফিরে যাব। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই, ভালো থাকবেন সবাই।